হরে কৃষ্ণ। আমি জয় কৃষ্ণ দাস। সবাইকে কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আমরা ভালো প্রচার করতে পারি। তো অবশ্যই ভিডিওটি নবীন ভক্তদের জন্য। তো যারা নবীন ভক্ত রয়েছে, যারা প্রচার করতে উৎসাহী, তাদের জন্য অবভিয়াসলি এই ভিডিওটি। তো এই ভিডিওটি করার একটি কারণ রয়েছে। তো সেই কারণটির প্রেক্ষিতে আজকের এই ভিডিওটি আমি করতে যাচ্ছি। তো রিসেন্টলি আমি একটি প্রোগ্রামে অ্যাটেন্ড করেছিলাম। সেই প্রোগ্রামে অনেক ভক্তর সমাগম হয়েছিল এবং সেখানে নবীন কিছু ভক্তরা প্রচার করছিল এবং সেখানে একটি ঘটনা ঘটে যেটির প্রেক্ষিতে আজকের এই ভিডিওটি আমি করতে যাচ্ছি। তো সেইখানে নবীন অনেক ভক্তরা প্রচার করছিল। তার মধ্যে 2 জন ভক্ত 5 জন মাতাজির একটি গ্রুপে গিয়ে প্রচারের জন্য জপমালা নিয়ে গিয়েছিলেন এবং সেখানে তাদেরকে বলেছিলেন জপমালাটি রাখার জন্য। তো আমি যতটুকু লক্ষ্য করেছিলাম, দেখে বুঝতে পারছিলাম যে সেই 5 জন মাতাজি তারা জপ করেন না। তো সেইখানে তারা সেই 2 জন ভক্ত তাদেরকে জপমালাটি নেওয়ার জন্য অফার করে থাকে, কিন্তু তারা শেষ পর্যন্ত সেটি অ্যাকসেপ্ট করেন না। তো এটি দেখে আমার খুবই খারাপ লাগে। আমি বুঝতে পারি যে তারা যে সেখানে যে 5 জন মাতাজি ছিল তারা অ্যাকচুয়ালি জপ করেন না, দেখে বোঝা যাচ্ছিল। এবং তাদের মধ্যে একজনও কিন্তু জপমালা নেয়নি। তো এই বিষয়টি আমাকে অনেক হার্ট করে এবং সেটি আমার খারাপ লাগে। তার পরবর্তীতে আমি যে কাজটি করি, সেখানে যখন সেই 2 জন ভক্ত সেই 5 জন মাতাজির গ্রুপ থেকে অন্য কোথাও প্রচারে আবার চলে যায়, তখন আমি সেখানে যাই, গিয়ে তাদের সাথে কিছুক্ষণ কথা বলি। কথা বলার পর আমি তাদেরকে কনভিন্স করে ফেলি এবং আমি 5 জন মাতাজিকেই কনভিন্স করে ফেলি এবং আমি তাদেরকে বলি একটি মাত্র জপমালা যেন তারা নেন। কারণ হচ্ছে যারা তাদের কাছে আসছিল প্রচারের জন্য তারা ছিল নবীন। যদি তাদের কাছ থেকে নেওয়া হয় তারা অনেক উৎসাহ পাবে, যদি তাদের কাছে না নেওয়া হয় তারা অনেক উৎসাহ থেকে বঞ্চিত হবে। তো তার জন্য আমি যে কাজটি করেছিলাম, আমি সেখানে গিয়েছিলাম এবং মাতাজিদের সাথে কথা বলেছিলাম কিছুক্ষণ এবং ভগবান বিষয়ে, এবং তারা কনভিন্স হয়ে গিয়েছিল। তো তারপর আমি যে কাজটি করি, আমি সেই 2 জন ভক্তর কাছে যাই, গিয়ে বলি যে আপনারা যে ওইখানে মাতাজিদের কাছে প্রচারের জন্য গিয়েছিলেন জপমালা, তারা জপমালা নেওয়ার জন্য রাজি হয়েছে। তারপর তারা শুনে অনেক আনন্দিত হয়েছিল এবং সেখানে গিয়ে তারা 2টি মালা তাদেরকে দেন। আমি বলেছিলাম তাদেরকে একটি মালা নেওয়ার জন্য, কমপক্ষে তারা 2টি মালা সেখানে নিয়েছিল। সেখানে যদি আমি আরও কিছুক্ষণ টাইম দিতাম, আমার মনে হয় যে 5 জনের মধ্যে 5 জনেই 5টি মালাই নিতেন। তো তারপরে সেই 2 জন ভক্তের মধ্যে একজন আমাকে জিজ্ঞেস করছিল, প্রভু আপনি কি এমন বলেছেন তাদেরকে যে তারা এই জপমালা নেওয়ার জন্য উৎসাহিত হলেন বা সেটা নেওয়ার জন্য সম্মতি প্রকাশ করলেন। তো এই বিষয়টি আমাকে প্রশ্ন করেছিল, কিন্তু আমি তৎক্ষণাৎ সেখানে কোনো উত্তর তেমন দিতে পারিনি। এবং সেটা যদি আমি বলতে যাই, সেখানে অনেক টাইমের প্রয়োজন রয়েছে। তারপর হচ্ছে আর অনেক কিছু বলতে হবে, কারণ সেখানে যাদেরকে 2টি জপমালা দেওয়া হয় তারা ছিল মিশনের ভক্ত। তারা সেটা স্যাটিসফাই বলেছিল, আমাকে ওপেনলিভাবে বলেছে এবং আমি তাদেরকে অনেক, যেহেতু তারা 5 জনের মধ্যে কেউই জব করছে না, অথচ সেখানে নবীন 2 জন ভক্ত আসছিল তাদেরকে জপমালা দেওয়ার জন্য, কিন্তু তারা নেয়নি। তো এটি আমাকে খুবই হার্ট করে এবং আমি অনেক রাগ চেপে রেখে তাদেরকে অনেক কথা বলেছিলাম, যেগুলো ছিল ধর্মীয় বিষয়, যেন তারা কনভিন্স হবে মাস্ট বি, এরকম কথা ছিল কিছু। তো এই সমস্ত কথা আমি তাদেরকে বলেছি, তারা 5 জনই কনভিন্স হয়ে গিয়েছিল এবং 2টি মালা নিয়েছিল। তো এই যে আমি কি কথা বলেছিলাম, এই বিষয়টি আমি তখন শেয়ার করতে পারিনি এবং তখন আমার ইচ্ছেও হয়নি শেয়ার করার মতো, কারণ সেখানে টাইম লাগবে, অনেক ধরনের সুযোগও ছিল না। তো পরবর্তীতে আমি যখন বাসায় আসি, তখন আমার মনে হয় না আমার এই বিষয়টা শেয়ার করা উচিত ছিল, কারণ যারা নবীন ভক্ত রয়েছে তারা তো উৎসাহ পাবে যখন তারা প্রচার করতে পারে এবং তাদের অবশ্যই সেরকম নলেজ থাকতে হবে। তো আমি পার্সোনালিভাবে যেভাবে প্রচার করে থাকি সেই বিষয়টি আজকে আমি কিছু আলোচনা করব, যেন সবাই ভালো প্রচার করতে পারে এবং যারা নবীন ভক্ত রয়েছে অবভিয়াসলি তারা যেন সহজেই প্রচারটা ভালো করে করতে পারে এবং তারা যেন আরও উৎসাহ পায়। তো প্রভুপাদের প্রচারে মিশন যেন আরও দ্রুত গতিতে চলে। তো এই জন্যই আজকের এই ভিডিওটি করা। অবশ্যই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমিও আপনাদের মতো নবীন একজন ভক্ত। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হরে কৃষ্ণ। তো ফার্স্টে আমাদের যে বিষয়টি লক্ষ্য করতে হবে সেটি হচ্ছে, আমরা যারা প্রচার করব তাদেরকে আমাদের কনফিডেন্সিয়াল হতে হবে, আত্মবিশ্বাস হতে হবে 100%। আমরা আমাদের যেন কোনো দুর্বলতা না থাকে। আমাদের যদি দুর্বলতা থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা অন্য আরেকজনকে কনভিন্স করতে পারবো না, স্বতঃস্ফূর্তভাবে প্রচার করতে পারবো না। তো স্বতঃস্ফূর্তভাবে প্রচার করার জন্য আমাদের 100% কিন্তু আমাদের বেসিক ফাউন্ডেশন অনেক মজবুত হতে হবে এবং আমাদের আত্মবিশ্বাস 100% থাকতে হবে। তো ফার্স্টে আমি যে বিষয়টি বলবো, আমি কিছু স্টেপ বলবো, যে স্টেপগুলো আপনারা চাইলে খাতায় লিখে রাখতে পারেন, আমি স্ক্রিনে শো করার জন্য চেষ্টা করব। সেই স্টেপগুলো আপনারা ফলো করলে তারপর আপনারা সহজেই প্রচার করতে পারবেন। তো ফার্স্টে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে,
আমাদের ফাউন্ডেশন মজবুত করার জন্য আমাদেরকে প্রচুর পরিমাণে লেকচার শুনতে হবে, আমাদের পাঠ শ্রবণ করতে হবে। আমরা যদি পাঠ শ্রবণ করি সেক্ষেত্রে আমাদের প্রচারের যে অনেকগুলো ইনফরমেশন রয়েছে, তথ্য রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা অবগত হতে পারবো এবং অন্যদেরকেও অবগত করতে পারবো। পাশাপাশি এটি হচ্ছে ফার্স্ট, আমাদের লেকচার শ্রবণ করতে হবে। তারপর দ্বিতীয়টি হচ্ছে আমাদের গ্রন্থ অধ্যয়ন করতে হবে, আমাদের পাঠ করতে হবে গ্রন্থ। তো আমরা গ্রন্থ অধ্যয়ন করবো, গ্রন্থ অধ্যয়ন করার মাধ্যমেও আমরা কিন্তু অনেক ধরনের অনেক ইনফরমেশন পাবো যেগুলো আমাদের প্রচারের ভালো কাজে লাগবে। তারপর তৃতীয় নাম্বার স্টেপটি বা তৃতীয় নাম্বার বিষয়টি হচ্ছে, আমরা যখন প্রচার করতে যাব তার পূর্বে অবশ্যই আমরা ষোলমালা কমপ্লিট করে যাওয়ার চেষ্টা করব। তাহলে আমরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের যে পূর্ববর্তন আচার্যবর্গ রয়েছে এবং ভগবানের কৃপা আমরা সহজে পেতে পারবো, পেয়ে এবং আমাদের একটা আলাদা পাওয়ার কাজ করবে। তো আমাদের অবশ্যই ষোলমালা কমপ্লিট করে আমরা প্রচারে যাওয়ার চেষ্টা করব। তো এই হচ্ছে তৃতীয় নম্বর বিষয়। তারপর আরও কিছু বিষয় রয়েছে যেগুলো হচ্ছে, ফার্স্ট হচ্ছে আমাদের স্বতঃস্ফূর্তভাবে চেষ্টা করতে হবে। আমরা যখন প্রচার করতে যাব সেখানে প্রচার কীরকম হচ্ছে বা কতগুলো হয়েছে তার বিষয় না, আমরা স্বতঃস্ফূর্তভাবে চেষ্টা করেছি কিনা সেটি আমাদের মূল উদ্দেশ্য। আমরা প্রচারে গিয়ে যেন স্বতঃস্ফূর্তভাবে চেষ্টা। তো যেরকম ভগবান শ্রী রামচন্দ্রের সেতু বন্ধনের সময় কিন্তু একটি কাঠবিড়ালিও তার স্বতঃস্ফূর্ত দিয়ে সে চেষ্টা করেছিল। তো একটি কাঠবিড়ালির গায়ে কতগুলো ধুলা সে মাখাতে পারবে গিয়ে, তারপর সেখানে গিয়ে ঝাড়া দিবে, তারপর সেখান থেকে পড়বে, সেইটা দিয়ে আবার ব্রিজ হবে, এটা তো অকল্পনীয় একটা বিষয়, তাই না? কিন্তু তারপরেও কিন্তু সেই কাঠবিড়ালটি কি করেছিল, স্বতঃস্ফূর্ত দিয়ে তার যতটুকু চেষ্টা ছিল সমস্ত চেষ্টা দিয়ে সে ভগবানের সেবায় নিয়োজিত করেছিল তার সমস্ত চেষ্টা। তো এরকমভাবে আমরা যেরকমই পারি না কেন, আমরা যদি স্বতঃস্ফূর্তভাবে করি সেটি ভগবান আমাদের দেখবে। তারপরের বিষয়টি হচ্ছে আমাদের কনফিডেন্স তৈরি করতে হবে। যেরকম ভগবান দ্বিতীয় অধ্যায়ের 40 নম্বর শ্লোকে কি বলেছে, যে ভক্তি জীবন অনুশীলন কখনো ব্যর্থ হয় না, তার কোনো ক্ষয়ও নেই। আমরা যদি এই যে অল্প পরিমাণে যদি চেষ্টা করি ভগবানের এই সেবায়, আমাদের যে কতগুলো গ্রন্থ প্রচার হয়েছে, যেরকম প্রভুপাদ একটি কথা ছিল যেটা আমি সম্ভবত মহাজনদের কাছ থেকে শুনেছিলাম, সেটা হচ্ছে এরকম ছিল যে পৃথিবীতে যে 100% মানুষের মধ্যে 50% মানুষ হচ্ছে শ্রদ্ধাশীল আর 50% মানুষ শ্রদ্ধাশীল না, এবং তার মধ্যে আরও 50%-এর মধ্যে আরও অনেক ভাগাভাগি রয়েছে, বিভিন্ন মিশন, তারপর বিভিন্নভাবে অনেক ভাগে ভাগ রয়েছে। তো তাদের মধ্যে প্রভুপাদ বলেছিলেন আমাদেরকে সেই সমস্ত টার্গেটেড যে অডিয়েন্স রয়েছে বা যারা শ্রদ্ধাশীল, যারা তাদের মধ্যে থেকে যারা ধর্মের অনুসন্ধান করছে তাদেরকে খুঁজে বের করে আমাদের তাদের কাছে প্রচার করতে হবে। আমরা সবার কাছে প্রচার করব, কিন্তু সেই সমস্ত কাঙ্ক্ষিত ব্যক্তিরা যখন আমাদের সামনে এসে উপনীত হবে তখনই কিন্তু আমরা তাদের কাছে প্রচার করতে পারবো। আমরা চাইলেই কিন্তু সবার কাছে প্রচার করতে পারবো, কিন্তু আমাদের চেষ্টাটা হচ্ছে সব থেকে বড়। স্বতঃস্ফূর্তভাবে আমরা চেষ্টা করব, কতগুলো আমরা গ্রন্থ প্রচার করেছি, কতগুলো জপমালা কথা প্রচার করেছি, এটি মূল বিষয় না। তো আমরা স্বতঃস্ফূর্তভাবে যেন চেষ্টা করি, তাহলে কি হবে, আমাদের এই চেষ্টার কোনো বৃথা নেই। আমরা ভগবানের জন্য একটা নির্দিষ্ট টাইম আমরা দিয়েছি, এটি হচ্ছে ভগবান দেখবে, কিন্তু কতগুলো গ্রন্থ প্রচার হয়েছে সেটা মূল বিষয় না। এবং আমরা যদি চাই নিজেরা যে গ্রন্থ প্রচার করব বা জপমালা প্রচার করব, সেটা আমাদের দ্বারা কখনো পসিবল না। সেটা হচ্ছে আমাদের অবশ্যই যে আমাদের যে পূর্ববর্তন আচার্যবর্গ রয়েছে তাদের কৃপা থাকতে হবে, এবং আমাদের মহাজনদের কৃপা থাকতে হবে, সিনিয়র ডিভোটিসদের কৃপা থাকতে হবে, আমাদের গুরুদেবের কৃপা থাকতে হবে, তাহলে আমরা এই সমস্ত প্রচার করতে পারবো। কিন্তু আমরা যে কাজটি করবো আমরা স্বতঃস্ফূর্তভাবে চেষ্টা করব, এবং আমাদের মন খারাপ করলে হবে না যে আজকে আমি 2 ঘন্টা প্রচার করেছি, কোনো কিছু প্রচার করতে পারিনি, এটি কোনো কথা না। আমাদের কনফিডেন্স থাকতে হবে যে না, আমরা এতটুকু সময় দিতে পেরেছি। ভগবান একটা সময় চাইবে যখন দেখা যাবে যে আমরা আরো অনেক অধিক পরিমাণে প্রচার করতে পারবো, কিন্তু আমরা যখন ভগবান আমাদের কি দেখবে, আমাদের যে শরণাগতিটা সেটা দেখছে, যে আমরা তার প্রতি কতটা শরণাগত রয়েছি, সেটাই ভগবান আমাদেরকে টেস্ট করে থাকে। তো এই জন্য আমাদের কখনো কনফিডেন্স বা আত্মবিশ্বাস হারালে চলবে না। তারপর আমাদের যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে অহংকার, কোনোভাবেই যেন আমাদের অহংকার না চলে আসে। এরকম হচ্ছে, তো ধ্রুব মহারাজের যখন অহংকার হয়েছিল তখন নারদমুনি কি করেছিলেন, ধ্রুবলোকে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি ধ্রুব মহারাজকে বললেন যে তোমার যে ধ্রুবলোক তো অনেক সুন্দর, তো তোমার ধ্রুবলোকটি আমাকে একটু ঘুরে দেখাবে। বললেন অবশ্যই, ঠিক আছে, চলুন তাহলে আমি আপনাকে আমার এই ধ্রুবলোকটি ঘুরে দেখাচ্ছি। তারপর নারদমুনি এবং ধ্রুব মহারাজ দুইজন বের হয়ে পড়লেন তার যে ধ্রুবলোকটি দেখার জন্য। তারপর যাওয়া শুরু করলেন দুইজন, এবং কিছু দূর যাওয়ার পর দেখছে যে অনেক সুন্দর পাহাড় রয়েছে, এবং ধ্রুব মহারাজ দেখাচ্ছে এটা লাল পাহাড়, ওইটা নীল পাহাড়, তারপর অনেক সুন্দর খোলা মাঠ, তারপর আবার পাহাড়, এরকম ভাবে যাচ্ছে তো যাচ্ছে।
তো কিছু দূর যাওয়ার পর দূরে একটি পাহাড় দেখা যাচ্ছে, যে দূর থেকে সাদা দেখা যাচ্ছে। তারপর নারদ মুনি সে ধ্রুব মহারাজকে জিজ্ঞেস করলেন যে ওই যে একটি পাহাড় দেখা যাচ্ছে সাদা, তো সেটি কিসের পাহাড়? তখন ধ্রুব মহারাজ লক্ষ্য করলেন যে না, এর পূর্বে তিনি সেই পাহাড়টি কখনো দেখেননি বা তিনি এত দূর পর্যন্ত যাননি। তারপর তিনি বলেন ঠিক আছে চলুন, আমি গিয়ে ওইখানে দেখছি এটি কিসের পাহাড়, তারপর আমি আপনাকে বিস্তারিত আলোচনা করছি বা বলছি। তারপর তিনি কি করলেন, ধ্রুব মহারাজ এবং নারদ মুনি সেইখানে যেতে শুরু করলেন এবং সেখানে গিয়ে উপনীত হলেন। হওয়ার পর তিনি লক্ষ্য করছেন যে এটি হচ্ছে একটি হাড়ের পাহাড়। তো সেই পাহাড়টি সমস্ত হাড় দিয়ে তৈরি হয়েছে। তো এরকম একটি পাহাড়। তো নারদ মুনি তখন জিজ্ঞেস করলেন যে এত হাড় দিয়ে পাহাড়, এটা কে নির্মাণ করেছে? আপনি নির্মাণ করেছেন? বলে না, এটি তো আমি নির্মাণ করিনি। তো ধ্রুব মহারাজ কিছুই বুঝতে পারছে না যে এই পাহাড়টি এখানে কিভাবে আসলো। তখন নারদ মুনি সেখানে ধ্রুব মহারাজকে বললেন, দেখো ধ্রুব, যে এই যে পাহাড়টি তুমি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে হাড় দিয়ে নির্মাণ হয়েছে এবং এটি হচ্ছে, এই পাহাড়টি তোমার হাড় দিয়ে নির্মাণ হয়েছে। তো তিনি অবাক হয়ে গেলেন, বলেছে যে তুমি ভগবানকে যে প্রাপ্ত হয়েছো এত অল্প বয়সে, তার পূর্বে তুমি এত এত জন্ম পর্যন্ত তোমার দেহ ত্যাগ করতে হয়েছিল এবং এই তোমার দেহের সমস্ত হাড় দিয়ে এই পাহাড়টি তৈরি হয়েছে। তখন সেই ধ্রুব মহারাজ এই অহংকার করেছিলেন যে অল্প বয়সে ভগবানকে লাভ করে ফেলেছিল, কিন্তু দেখা যাচ্ছে না, পূর্বে তিনি অনেক জনম ভগবানের তপস্যা করেছিল, তপস্যা করার ফলে সে এসে ভগবানকে লাভ করেন। তো আমরা এরকম যদি আমরা অহংকার করে ফেলি যে না আমি অনেক প্রচার করে ফেলেছি, সেটি কখনোই সঠিক নয়, সেটি আমাদের করা কখনো উচিত নয়। কারণ হচ্ছে আমরা প্রচার করছি না, আমাদের পূর্ববর্তন আচার্যবর্গরা এর আগে এসে এখানে কৃষ্ণ কথা, ভগবানের কথা প্রচার করে গিয়েছেন, তার ফলে আজকে আমরা সেটি দিতে পারছি। তো তার পরবর্তীতে রয়েছে আমরা যেন কোনো রকমভাবে রাজনীতিতে জড়িয়ে না পড়ি, প্রচার করতে এসে আমরা যেন অযথা এক্সট্রা কোনো কথা না বলি, আমরা শুধুমাত্র প্রচার বিষয়ে আলোচনা করতে পারি এবং কোনোভাবেই যেন আমরা এক্সট্রা বিষয় প্রচারের ছাড়া অন্য কোনো পলিটিক্স কোনো বিষয়ে যেন জড়িয়ে না পড়ি, সেটি আমাদের দেখতে হবে। তো শ্রী চৈতন্য মহাপ্রভু কিন্তু এই কৃষ্ণ প্রেম অকাতরে বিলিয়ে গেছেন এবং আমরা কিন্তু সেই শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী এবং প্রভুপাদের সেই নির্দেশ অনুযায়ী আমরা কিন্তু সেই সেবা কিন্তু যুক্ত হয়েছি। তো আমরা এরকম কিছু কার্যকলাপে যুক্ত হবে না যেগুলো হচ্ছে রাজনীতির মধ্যে পড়বে এবং আমাদের ভক্তি জীবনের প্রতিবন্ধকতা চলে আসে। তো আমরা এত বড় একটি সেবায় যুক্ত হয়েছি, তো তার জন্য আমরা এটিকে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। তারপরের বিষয়টি আমি যেটি বলবো সেটি হচ্ছে বৈষ্ণবীয় গুণ। অবশ্যই কিন্তু আমরা প্রচারের ক্ষেত্রে আমাদের 100% বৈষ্ণবীয় গুণ আমাদের মনে রাখতে হবে। আমরা যেন ত্যাগ করতে পারি, আমরা যেন ত্যাগ স্বীকার করতে পারি, স্যাক্রিফাইস করতে পারি, সেই বিষয়টি আমাদের মনে রাখতে হবে। আমার সাথে আরেকজন প্রচার করছে, আমি আজকে তাকে আমার প্রচারটা আমি তাকে দিয়ে দিব, এরকম একটি ভাব নিজের মধ্যে রাখতে হবে যে না আজকে আমি এতগুলো প্রচার করব, সে করবে না বা তার জায়গাটায় গিয়ে আমি প্রচার করছি, এরকম যেন না হয়। দেখা যাবে আমার সে যেন আমার এইখানে আসে প্রচার করে, সেটার জন্য যেন আমি তাকে সহযোগিতা করি, এরকম একটা আমাদের কিন্তু দয়া থাকতে হবে, আমাদের একটা উদাসীন ভাব থাকতে হবে। আমরা যেন কারোর প্রতি যেন সহযোগিতা করতে পারি, অন্য একজন এসে প্রচার করছে আমি যেন তাকে সাপোর্ট দিতে পারি। তো এইরকম থাকতে হবে, বৈষ্ণবীয় গুণ থাকতে হবে। বৈষ্ণবদের যেরকম ঠিক সেরকম গুণ আমাদের প্রদর্শন করতে হবে প্রচারের ক্ষেত্রে। এরকম করলে হবে না, কম্পিটিশন করলে হবে না যে না সে এখন করছে আমি তারটা করে ফেলবো, এরকম করলে হবে না। তবে আমরা চেষ্টাটা যেন আমাদের কনফিডেন্সলি 100% করতে পারি, একজনের থেকে অন্যজনের থেকে যেন আমরা চেষ্টাটা যেন আমরা বেশি করতে পারি। এরকম না যে তার থেকে আমি বেশি প্রচার করে ফেলবো, এরকম না, আমাদের চেষ্টাটা যেন বেশি থাকে। এবং একজন এখানে প্রচার করতে আসছে, আমরা তাকে সাপোর্ট দিব, আমার জায়গাটা হয়তো বা ছেড়ে দিতে পারি তার জন্য, এরকম আমাদের মধ্যে বৈষ্ণবীয় গুণ থাকতে হবে। তাহলে আমরা প্রচার করতে পারবো এবং আমাদের কি করতে পারবো, আমরা ভক্তি জীবনেও অগ্রগতি লাভ করতে পারবো। না হলে কিন্তু আমরা শুধু প্রচারই করে দেবো। গুরু মহারাজ একটা কথা বলেন, ছিলেন সবুকস্বামী গুরু মহারাজ, যে আমরা যদি শুধু খালি ওই গ্রন্থ বিক্রয় করি, তাহলে আমাদের সারা জীবন এসে কিন্তু গ্রন্থ বিক্রয় করতে হবে। এগুলো আমাদের পালন করতে হবে এবং এগুলো মাধ্যমে যেন আমাদের ভক্তির উদয় হয়, সেটাই কিন্তু আমাদেরকে আমাদের মধ্যেও নিয়ে আসতে হবে। আমরা যদি সেটার ব্যবহারটাও আমাদের মধ্যে নিয়ে আসতে না পারি, তাহলে আমরা সারা জীবন আমাদের বই বিক্রয় করে যেতে হবে। গুরু মহারাজ এই কথাটা সবসময় বলেন। তো আমাদেরকে হৃদয় দিয়ে করতে হবে। তো এটার জন্য অনেক স্যাক্রিফাইসের প্রয়োজন রয়েছে। আমি অনেকগুলো কথা বলছি, বাট হচ্ছে আমি আমার নিজের মধ্যে সেই সমস্ত গুণ নেই। আপনারা সবাই কৃপা করবেন যেন এই সমস্ত গুণগুলো আমার মধ্যে চলে আসে আস্তে আস্তে, যেন এটি হচ্ছে রাতারাতি আসবে না। তো সেটা তার জন্য অনেক দিন পর্যন্ত দীর্ঘদিন অপেক্ষা করতে হবে এবং সেই চেষ্টাটাও করতে হবে। তো আপনারা অবশ্যই কৃপা করবেন। আপনারা যদি বেশি করে কৃপা করেন তাহলে সেটি অল্প দিনেই পসিবল। তো অবশ্যই আমাদের প্রচারের ক্ষেত্রে কিন্তু বৈষ্ণবীয় গুণগুলোর কথা মনে রাখতে হবে এবং এগুলো আমাদেরকে
প্রদর্শন করতে হবে। তো এই সমস্ত বিষয়গুলো হচ্ছে আমরা যারা প্রচার করব তাদের মধ্যে এই সমস্ত কনফিডেন্সগুলো রাখতে হবে। এখন কিভাবে আমরা প্রচার করতে পারি সেই বিষয়টি এই পর্যায়ে আমি আলোচনা করব এবং তারও কিছু স্টেপ আমি আপনাদের সাথে শেয়ার করব, সেগুলো আপনারা চাইলে খাতায় লিখে তারপর সেগুলো প্র্যাকটিস করতে পারেন, তাহলে আপনারা সহজেই কিন্তু প্রচার করতে পারবেন ভালো। তো আমাদের যে বিষয়টি মনে রাখতে হবে যে আমরা শুধু প্রচার করব না, আমরা একটা সুসম্পর্ক তৈরি করার মাধ্যমে প্রচার করব। আজকে আমরা প্রচার করলাম এরকম যেন না হয় যে আজকে আমি একজনের কাছে প্রচার করেছি, গ্রন্থ দিয়েছি, দেখা যাচ্ছে যে পরবর্তীতে সে ওই দিক দিয়ে ঘুরে যাচ্ছে, আমি এদিক দিয়ে যাচ্ছি, ও আমাকে দেখে যেন ওই দিক দিয়ে ঘুরে না যায়, এরকমটা যেন না হয়। এরকমভাবে আমরা প্রচার করব না, আমরা প্রচার করব এরকমভাবে যে যা প্রচার করার ফলে যেন সে আমার দিকে ধাবিত হয়, তাই সে যেন আমার সাথে ভালো করে কথা বলতে পারে, সে যেন আমার প্রতি আকর্ষণ বৃদ্ধি হয় আমাদের প্রতি। তো এরকমভাবে আমাদের প্রচার করার মেন্টালিটি তৈরি করতে হবে। আমরা এরকমভাবে প্রচার করবো, একটা সুসম্পর্ক তৈরি করার মাধ্যমে প্রচার করবো। তাহলে কি হবে, আমরা যদি একটা সুসম্পর্ক স্থাপন করার মাধ্যমে যদি প্রচার করতে পারি, নেক্সট টাইম তার কাছে আমার যেতে হবে না, সে আমার কাছে আসবে এবং আমি তার কাছে অনেক কিছুই প্রচার করতে পারবো, একটা সময় সে ভক্ত হবে। কিন্তু আমি যদি এরকমভাবে প্রচার করি যে সে আমার থেকে দূরে সরে চলে যায়, ওই অনেক দূর দিয়ে যায়, তাহলে কিন্তু তার কাছে আমি একবারেই প্রচার করতে পেরেছি, দ্বিতীয়বার আর সুযোগ হবে না। কিন্তু আমরা যদি একটা সুসম্পর্ক রেখে প্রচার করতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা পরবর্তীতে আরও অনেকবার বারংবার তার কাছে আমরা প্রচার করতে পারবো। এই জন্য আমাদের মনে রাখতে হবে আমরা সুসম্পর্ক রেখে তারপর প্রচার করব। তো অবশ্যই আমাদের একটি সম্পর্ক স্থাপন করতে হবে। তো ফার্স্টে প্রচারের ক্ষেত্রে যে বিষয়টি আমি ফার্স্টে বলবো সেটি হচ্ছে, ফার্স্টে কিন্তু বলা যাবে না যে অফার করা যাবে না। আমি একটা গ্রন্থ বা জপমালা নিয়ে এসেছি, সেটি দেওয়ার জন্য বলা যাবে না যে এটি নেন বা হচ্ছে এটি গ্রহণ করুন, এগুলো ফার্স্টে বলা যাবে না। ফার্স্টে যে কাজটি করতে হবে যে তার সম্পর্কে কিছু আমরা আইডিয়া নিব, আইডিয়া নেওয়ার পর আমরা তাকে কনভিন্স করার চেষ্টা করব, কারণ তার মধ্যে যে ভক্তি করার যে শ্রদ্ধাটা রয়েছে সেই শ্রদ্ধাটা নিয়ে আসতে হবে। যেরকম আমরা যখন একটা জমি চাষাবাদ করি, তার পূর্বে যে কাজটি করতে হয় সেই জমিটিকে আগে উর্বর করতে হয়, তারপর সেখানে একটি বীজ রোপণ করার পর কিন্তু গাছটি অঙ্কুরিত হয়। তো ফার্স্টে আমরা যে কাজটি করব, আমি জিজ্ঞেস করতে পারি যে আপনি কি জব করেন, অথবা গ্রন্থ থাকলে আপনি বলতে পারবো যে আপনার বাসায় কি গীতা রয়েছে বা ভাগবতম রয়েছে, আপনি এগুলো কিন্তু কি অধ্যয়ন করেন। তো এরকমভাবে জিজ্ঞেস করব। তো আমরা যে বিষয়টি তার সাথে ফার্স্টে আলোচনা করতে পারি সেটি হচ্ছে যে আমাদের এই দেহটি হচ্ছে একটি নির্দিষ্ট কালের জন্য, নির্দিষ্ট কাল পর কিন্তু আমাদের এই দেহটি ছেড়ে চলে যেতে হবে। তার জন্য কি কাজ করতে হবে, আমাদের কিছু ধর্ম করতে হবে, আমাদের মৃত্যুর পরেও যেন কিছু সঞ্চয় থাকে সেই বিষয়টি আমাদের নিশ্চিত করতে হবে। তো যেরকম আমরা কি কাজ করে থাকি, ব্যাংকে টাকা জমিয়ে থাকি, ব্যাংকে আমরা অর্থ জমিয়ে থাকি যেন আমাদের ফিউচারে যেন আমাদের কোনো সমস্যা হলে যেন সেটা আমরা ব্যবহার করতে পারি। ঠিক সেরকমভাবে মৃত্যুর পর আমাদের যেন একটা সৎ গতি হয়, সেখানে যেন আমরা ভালো একটা কিছু ব্যবস্থাপনা পেয়ে থাকি, তার জন্য আমাদের ধর্ম করতে হবে, সেটি তাকে ভালোভাবে বোঝাতে হবে। আজকে যদি এরকম হয় যে আমি বাংলাদেশে রয়েছি, আমি 1 বছর পর ইন্ডিয়াতে চলে যাবো, এরকমটি যদি হয়, তাহলে আমি যেই কাজটি করবো এখন থেকেই কিন্তু আমি সঞ্চয় করার চেষ্টা করবো, আর সেইখানে যেন একটা ভালো ব্যবস্থাপনা আমি তৈরি করতে পারি, তার জন্য কিন্তু ইনভেস্ট করার চেষ্টা করব, তার জন্য কিন্তু আমি সমস্ত ব্যবস্থাপনা শুরু করব। তো ঠিক সেরকমভাবে মৃত্যুর পর আমরা কোনো একটা জায়গায় চলে যাব, তো তার জন্য যে কাজটি করতে হবে, আমাদের ধর্ম করতে হবে। আমরা যখন ভালোভাবে ধর্ম করব এবং এটা হচ্ছে মৃত্যুর পর আমাদের সঞ্চয় হিসেবে থাকবে, তাই না? তো এরকমভাবে আমরা সেখানে তাদেরকে বলে কনভিন্স করতে পারি। এবং ভগবান 2য় অধ্যায়ের 40 নম্বর শ্লোকে বলেছে, স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে ভয়তে মহাৎ, মানে হচ্ছে কেউ যদি আমার জন্য স্বল্প পরিমাণ অনুষ্ঠান করে তাহলে আমি কি করি, মহাভয় থেকে পরিত্রাণ করি। তো আপনি যদি ভগবানের জন্য স্বল্প পরিমাণ অনুষ্ঠান করেন, তো আপনি যদি প্রতিদিন 2 মালা করে জপ করেন, তাহলে ভগবানের এই যে 2 মালা জপ করছেন, তো তার জন্য ভগবান কিন্তু আপনার কাছে ঋণী হবে এবং সেই ঋণ পরিশোধ করার জন্য আপনাকে কিন্তু মহাভয় থেকে পরিত্রাণ করবে। এটি গীতার মধ্যে ভগবান নিজে প্রতিশ্রুতি দিচ্ছে। তো এরকম একটি বিষয় হতে পারে যে আজকে আপনার রোড অ্যাক্সিডেন্ট হওয়ার কথা, তো আপনি যদি প্রতিদিন 2 মালা করে জপ করে বাসা থেকে বের হন, তখন এই যে ভগবানের ছোট্ট একটি ক্ষুদ্র সেবা করেছেন, তো এটির ফলে দেখা যাবে হয়তোবা সেই রোড অ্যাক্সিডেন্টটি আপনার হবে না, হালকা আঙুল কেটে যেতে পারে, এরকম হতে পারে। এই জন্য আমাদের কোনো না কোনোভাবে যেন আমরা ভগবানের সেবায় যুক্ত থাকি, সেটি নিশ্চিত করতে হবে। তখন এইরকমভাবে তাকে আগে কনভিন্স করার পর আপনারা যে কাজটি করতে পারেন, এই গ্রন্থ দিতে পারেন যে দেখেন এই গ্রন্থটি যেরকম হচ্ছে, আমরা মহাজন উপদেশ একটি গ্রন্থ রয়েছে, ছোট একটি গ্রন্থ, সেখানে বলতে পারি যে আমাদের মহাজনরা অনেক উপদেশ দিয়েছে, আপনি এই গ্রন্থটি নিতে পারেন। এবং প্রত্যেকটি গ্রন্থ যদি যখন আপনার গ্রন্থ প্রচার করবেন, অবশ্যই প্রত্যেকটি গ্রন্থর সম্পর্কে কিছু আইডিয়া নিয়ে নেবেন। যদি সম্পূর্ণ গ্রন্থটি না পড়া থাকে, আপনারা সেখানে সূচিপত্র থেকে বিষয়গুলো দেখে অনেক আইডিয়া নিয়ে নিতে পারেন এবং
সেই সমস্ত বিষয়গুলো আপনি যে বিষয়টা প্রচার করছেন তার মূল্যায়নটা তার কাছে কিন্তু মূল্যটা ব্যাখ্যা করতে হবে সুন্দরভাবে। আপনার যার কাছে প্রচার করবেন তার কাছে কিন্তু সেটা সুন্দরভাবে তুলে ধরতে হবে। যখন তুলে ধরতে পারবেন তখনই কিন্তু সেটা তিনি গ্রহণ করবেন। আজকে একটি জপমালা কেন নিবে? কারণ হচ্ছে জপমালা হচ্ছে একটি অস্ত্র। আজকে যদি তার কাছে একটি অস্ত্র থাকে, আজকে তার একটি খারাপ দিন যাচ্ছে, তখন তাকে বলবেন যে আপনি সেই দিন বেশি করে জপ করবেন, তাহলে আপনার প্রবলেম সলভ হবে, তাই না? আমরা অনেক সময় আমাদের বিচার বুদ্ধি দিয়ে আমরা কিন্তু সব কিছু আমরা কিন্তু আমাদের মতো করে তৈরি করে নিতে পারি না, বা হচ্ছে আমাদের মতো করে করতে পারি না। আজকে যদি আমি ভগবানের উদ্দেশ্যে যদি আমার সেই সমস্যাটির জন্য জপ করি, তাহলে ভগবান কি করবে? সেই সমস্যাটি আমাদেরকে সমাধান করে দেবে। এবং জপমালা হচ্ছে কিরকম, যে এই জপমালা এতটা পাওয়ার রয়েছে যেটা হচ্ছে সমস্ত কিছু দিতে সক্ষম। এটির এত পাওয়ার যে সমস্ত বস্তু, এই জড়জাগতিক বস্তু থেকে শুরু করে আধ্যাত্মিক বস্তু সমস্ত কিছু দিতে সক্ষম হচ্ছে এই হরিনাম। তো আমরা যদি সেই হরিনাম করি, আমাদের সমস্ত প্রবলেম সলভ হতে পারবে। তো আমাদের আর্থিক অনটন সলভ হবে, এবং আমাদের পারিবারিক সমস্যা দূর হবে, আমাদের সন্তানাদিরা ভালো থাকবে, ভালোভাবে তাদের জীবন সুন্দর করে গড়ে তুলতে পারবে। তো এই সমস্ত অনেকগুলো বিষয় রয়েছে। আমরা হরিনাম জপ, তারপর হচ্ছে আমাদের যে গ্রন্থাদি রয়েছে, যে শ্রীল প্রভুপাদের গ্রন্থ, আপনারা ইউটিউব বলতে পারেন, শ্রীল প্রভুপাদের যে গ্রন্থ রয়েছে সেগুলো আপনারা যদি বাসায়ও রেখে দেন, তাহলে কি হবে? দেখা যাবে যে তার যে পাওয়ার রয়েছে সেই পাওয়ারের ফলে অনেকেই ভক্ত হয়ে যাবে, এবং সেটি যদি অধ্যয়ন করে তার কোটি কোটি জন্মের পাপ নাশপ্রাপ্ত হবে। এবং সেই যে ছোট ছোট গ্রন্থগুলো রয়েছে সেখানে ভাগবতমের কথা বলা রয়েছে। তো আমরা যদি সেই ছোট গ্রন্থগুলো অধ্যয়ন করি, তাহলে আমরা ভাগবতমের কিছু কথা আমরা অধ্যয়ন করতে পারছি। এতে আমাদের কিন্তু অনেক পূর্ণ হবে, এবং হচ্ছে আমরা ধীরে ধীরে কি করতে পারবো, যে ভক্তি জীবনে আমরা অগ্রসর হতে পারবো, এবং আমরা মৃত্যুর পর আমাদের কিছু সঞ্চয় থাকবে। তো আমাদের আগে কনফারেন্স করতে হবে, আমরা যে বিষয়টি প্রচার করব সেই বিষয়টির গুরুত্ব আগে আলোচনা করতে হবে, এবং আমাদের ধর্ম করা উচিত সেই বিষয়টি আগে আমাদের আলোচনা করতে হবে। এই দুইটি বিষয় আমাদের আলোচনা করতে হবে। ফার্স্টে হচ্ছে যে আমরা আগে কনফারেন্স করব, যেন তাকে ধর্ম করার যে গুরুত্বটা সেটা ব্যাখ্যা করব, এবং সে যেন ধর্ম ভালোভাবে করে সেটি আগে নিশ্চিত করব। দ্বিতীয় হচ্ছে যে আমি যে বিষয়টি তাকে দিব, যে একটি গ্রন্থ দিই, একটি জপমালা দিই, তার গুরুত্বটা সম্পূর্ণভাবে তাকে ব্যাখ্যা করতে হবে। যেটা কেন, কারণ সবাই চায় বেনিফিটেড হতে, তাই না? সবাই লাভ খুঁজতে চায়। কেউ কি লস হোক এরকম চায়, কেউ কিন্তু লস হোক এরকম চায় না। সবাই চায় লাভবান হতে। তার জন্য আপনি যে গ্রন্থটি দিচ্ছেন সেটি নিয়ে সে কি লাভবান হবে না লস হবে সেই বিষয়টি আপনার তুলে ধরতে, এবং কিভাবে সে লাভবান হবে সেই বিষয়টিও আপনাকে গুরুত্ব সহকারে আলোচনা করতে হবে। তো এরকমভাবে আপনারা আগে কনফারেন্স করবেন যে আপনাদের অবশ্যই ধর্ম করা উচিত, মৃত্যুর পর সেটি আপনাদের রক্ষা করবে। কারণ মৃত্যুর পর আরেকটি বিষয় আলোচনা করা যায়, যেটি হচ্ছে মৃত্যুর পর কিন্তু কেউ আমাদের সাথে যাবে না। একমাত্র ভগবান এবং গুরুদেব যদি চান মৃত্যুর পর আমাদের সাথে অবস্থান করতে পারেন। তো এই বিষয়টি নিশ্চিত করতে হবে। এবং দেখা যাবে যে আমরা যদি চাই যে না ভগবান মৃত্যুর পর আমাদের সাথে থাকুক, তাহলে অবশ্যই ভগবানকে আমাদের ঋণী করতে হবে, ভগবানের সেবাযুক্ত হতে হবে, মাস্ট বি। তো আমরা যে এরকম না যে আজকে আমি একটি গ্রন্থ নিচ্ছি মানে আমি ভক্ত হয়ে যাচ্ছি, এরকম না। আমরা সিম্পলিভাবে আপনারা যখন একটি গ্রন্থ কাউকে দিবেন, বলবেন যে পড়লেন, যখনই সময় পান, সারাদিনের সময় পাচ্ছেন না, সপ্তাহে 3 দিন পড়েন, সপ্তাহে 3 দিন পাচ্ছেন না, সপ্তাহে 1 দিন পড়েন, এরকমভাবে আপনাকে স্যাক্রিফাইস করে তাকে যে কোনো প্রকারেই হোক যেন লাস্ট মুভমেন্ট পর্যন্ত আপনি তাকে গ্রন্থটা দিতে পারেন। আর যদি তার পড়ার সময় না থাকে, বলবেন তার বাসায় যে যারা রয়েছে তাদের যে কেউ যেন পড়ে, অথবা তারাও যদি না পড়ে থাকে বাসায় যেন গ্রন্থটি রেখে দেয়। এবং তো কারো জব করার সময় নেই, তারপরেও যেন তিনি জপমালাটি রাখেন। কারণ হচ্ছে আপনি বলবেন যে আপনাকে জব করতে হবে না, যখন আপনার খারাপ লাগবে, মনে হচ্ছে যে না আপনার দিন ভালো যাচ্ছে না, তখন আপনি জব করবেন। যখন একবার সেই জপমালা সে জব করবেন, তখন দেখবেন ধীরে ধীরে ভগবান তার হৃদয়ে আস্তে আস্তে পরিবর্তন নিয়ে আসবে। আমরা চাইলেই কিন্তু সব কিছু পরিবর্তন করতে পারবো না, তার জন্য ভগবানের কৃপা অবশ্যই প্রয়োজন। তো আমরা জাস্ট যে কাজটি করবো, আমরা কোনো না কোনোভাবে তাদেরকে একটি মেসেজ দিয়ে দিব, এবং আমরা যেই কাজটি করব সেটি হচ্ছে আমাদের সম্পর্ক স্থাপনের জন্য আমরা যে মন্দিরের আন্ডারে বা যেই প্রভুর আন্ডারে আমরা প্রচার করছি তার একটা রেফারেন্স আমরা দিয়ে দিব, যে বা যেই নামহটের আন্ডারে প্রচার করছি, যেই নামহটেতে এইবার এই অনুষ্ঠান হয়ে থাকে। যেরকম হচ্ছে মুম্বাই জুহু মন্দিরে তারা যে কাজটি করে থাকে, একটা ভিজিটিং কার্ড থাকে, প্রচার শেষে তাদেরকে প্রত্যেকে একটি ভিজিটিং কার্ড দিয়ে দেয় যে আপনারা অবশ্যই আমাদের মন্দিরে আসবেন। তো এরকমভাবে আপনারা লাস্টে একটি মেসেজ দিয়ে দিতে পারেন, তাহলে তাদের সাথে একটি সম্পর্ক হবে এবং পরবর্তীতে আপনাদের সাথে কানেক্ট হবে, এবং আপনারা চাইলেও পরবর্তীতে আরও প্রচার করতে পারবেন। তো
তো এরকমভাবে আমাদের সম্পর্ক স্থাপন করতে হবে। তো এখন যদি অনেকে বলে থাকে যে আপনারা যখন প্রচার করতে যাবেন তখন বলে যে না আমি তো ইসকনের না, বা হচ্ছে আমি তো অন্য গ্রুপের, আমি তো মিশনের, তো এরকম ভক্ত, এরকম বলতে পারে আপনাদেরকে। তো আপনারা যে কাজটি করবেন, তো ফার্স্ট হচ্ছে কি কলিযুগের অবতার হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু। তো এই শ্রী চৈতন্য মহাপ্রভু কিন্তু আমাদের যে শিক্ষা দিয়ে গিয়েছে, আমরা কিন্তু তখন প্রভুপাদের কথা বলবো না, কারণ যেহেতু তারা বলছে যে তারা ইসকন না, তারা মিশন, তখন আমাদেরকে বলতে হবে শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা। তো শ্রী চৈতন্য মহাপ্রভু কি শিক্ষা দিয়ে গিয়েছেন, যে চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ, কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন। সেই নাম সংকীর্তনই হচ্ছে কলিযুগের ধর্ম। তো এই কলিযুগের যে ধর্ম, এই জপ করেই কিন্তু আমরা কি উদ্ধার লাভ করতে পারি। তো সেই বিষয়টি আপনারা অনেক সুন্দরভাবে আপনারা আলোচনা করবেন, তাদেরকে কনভিন্স করার জন্য বলবেন, তখন কিন্তু তারা সেই যে জপের বিষয়গুলো সেগুলো কিন্তু গুরুত্ব দিয়ে আপনাদের কাছ থেকে সেই জপমালা গ্রহণ করতে রাজি হবে, অন্যথায় কিন্তু সহজে রাজি হবে না। তো নিত্যানন্দ প্রভু হচ্ছে আমাদের পরম গুরুদেব, এবং স্বরগোস্বামীরাও রয়েছে আমাদের গুরুতত্ত্ব। তো তারা কি নির্দেশ দিয়েছে আমরা সেগুলো ফলো করতে পারি। আপনি যদি বলেন হ্যাঁ আমি গুরুদেবের কাছ থেকে অলরেডি দেখে নিয়েছি, নিত্যানন্দ প্রভু হচ্ছে আমাদের পরম গুরুদেব, তিনি যে দিন যে দিয়েছে সেটি যদি আমরা মানি তাহলে আমাদের গুরুদেবের মানা হচ্ছে। আমরা যদি স্বরগোস্বামীর কথা মানি তাহলে আমাদের গুরুদেবের কথাও মানা হচ্ছে, কারণ হচ্ছে এইগুলো হচ্ছে শাস্ত্রীয়ভাবে আমাদেরকে গুরুদেবের যে তত্ত্বগুলো নির্দেশ করা হয়েছে। তো আপনারা তখন যে নিত্যানন্দ প্রভুর কথা বলতে পারেন, নিত্যানন্দ প্রভু এরকম বলেছে। তো আপনি যেহেতু একজন গুরুর কাছ থেকে দীক্ষা নিয়েছেন, নিত্যানন্দ প্রভু হচ্ছে আমাদের পরম গুরুদেব, নিত্যানন্দ প্রভুর প্রকাশ হচ্ছে আমরাগতিক যে গুরুদেব তাদের, সেই নিত্যানন্দ প্রভুই কিন্তু এরকম গুরুরূপে আসেন। তো অবশ্যই আমাদের নিত্যানন্দ প্রভু কি বলে গিয়েছেন সেগুলো ফলো করতে হবে, এবং তারপর রয়েছে যে স্বরগোস্বামী রয়েছে, তারা কি নির্দেশ দিয়ে গিয়েছেন সেগুলো আমাদের ফলো করতে হবে। আমরা সেগুলো নিয়ে আলোচনা করতে পারি, সেভাবে প্রচার করতে পারি, তাহলে কিন্তু তারাও সেটি গ্রহণ করতে পারবে। তো এরকমভাবে আমরা যে কাজটি করব, আমরা আগে কনভিন্স করব সুন্দরভাবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এবং আমাদের ধর্ম করা উচিত সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তারপর আমরা আমাদের যে বিষয়টি রয়েছে সেটি প্রেজেন্ট করব, সেটি তাদেরকে নেওয়ার জন্য অফার করব। তারপর দেখবেন যেন তারা সহজে নিয়ে নেবে, এবং কেউ যদি নিতে না চায়, দেখা যাচ্ছে নিতে চাচ্ছে না, তখন আমরা জাস্ট তাকে দেখিয়ে দিব যে আপনি দেখেন এটা হচ্ছে এরকম, তো এই গ্রন্থটা দেখে আপনার নিতে হবে না, জাস্ট দেখে যান। তো দেখে যাবেন এবং আপনার সুন্দর একটা ব্যবহার করবেন, এবং তাদেরকে একটা ইনভাইট করে দিবেন। তখন দেখবেন আপনাকে দেখার পর পরবর্তীতে দূর দিয়ে যাবে না, কাজ দিয়ে আসবে, এবং আপনি বলবেন ঠিক আছে সমস্যা নেই আপনার কাছে, এখন না আপনি দেখে যান, পরবর্তীতে যদি কখনো সুযোগ হয় নিয়ে নেবেন। যখন সুন্দরভাবে আপনারা এরকমভাবে বলবেন, নেক্সট টাইম আপনাদের কাছে আসবে এবং এগুলো গ্রহণ করবে, এবং আপনি যত সুন্দরভাবে তাদেরকে কনভিন্স করতে পারবেন, অনেক কঠোর একটা ব্যক্তিও কিন্তু সহজেই আপনার এই সব প্রচার গ্রহণ করবে। তো আরেকটি বিষয় রয়েছে, আমরা হচ্ছে লক্ষ্য করবো যে শ্রদ্ধাহীন ব্যক্তিকে ভগবানের দিব্য নামের মহিমা সম্বন্ধে উপদেশ করা। 9 নম্বর যে নাম অপারেটি রয়েছে, আমরা যারা একদম শ্রদ্ধাবান না, একেবারে উগ্র, তাদের সাথে কথা খুবই কম বলার চেষ্টা করব, অযথা কোনো কথা বলবো না, যতটুকু প্রয়োজনীয় কথা ততটুকু বলবো, এবং আমরা একটু কনভিন্স করার চেষ্টা করব। এবং বিশেষ করে প্রভুদের মেন্টালিটিটা যদি কঠিন হয়, সেক্ষেত্রে আমরা কম কথা বলার চেষ্টা করব। তো মাতাজিদের মধ্যে যদি কেউ অনেক কঠোর হয়ে থাকে, তারপরেও তাকে কিন্তু কনভিন্স করা অনেক সহজ হয়, সেটা হচ্ছে আমার কাছে। তো যার যেরকম এক্সট্রা প্রতিভা রয়েছে সেগুলো কিন্তু ভগবানের সেবা যুক্ত করতে পারেন। তো এই ছিল আজকের এই ভিডিওতে অনেক ভুল ত্রুটি রয়েছে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আপনাদের যদি এছাড়াও আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটি আমি লেসন 1 ধরে নিচ্ছি। নেক্সট টাইম যদি প্রয়োজন পড়ে আপনারা যদি কমেন্ট করেন যে না এরকম ভিডিও, বা হচ্ছে আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে, সেই ক্ষেত্রে সেইভাবে আপনাদের প্রশ্নের উত্তরের মাধ্যমে আমি ভিডিও মেক করার চেষ্টা করব। তো আজ এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। হরে কৃষ্ণ।